দেশের বাইরে কাজ থাকাতে আমরা পারমিশন পাচ্ছিলাম না, পারমিশনের ডিলে হচ্ছিল। এদিক দিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা সম্পর্কের অবনতি হচ্ছিল। সব কিছু মিলে আমরা আসলে একটা টাইম লাইনের মধ্যে পড়ে যাই। না, ডেফিনেটলি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সিনেমাতে মেগাস্টার শাকিব খান আছে, এবং পাশাপাশি যেই ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকটা আর্টিস্টই আসলে প্রফেশনাল এবং এত বেশি কোঅপারেটিভ, এবং ওনাদের কোঅপারেশনের কারণেই আসলে আমরা অন টাইমে সিনেমাটা শেষ করতে পেরেছি। ওনারা যদি এই কোঅপারেশনটা না করতো সেটা অসম্ভব ছিল। এবং সাকিব ভাই তো স্পেশালি বলতে হবে, উনি সর্বোচ্চটা দিয়েছেন এবং উনিও বুঝতে পেরেছেন যে আমরা একটা টাইম লাইনে পড়ে গেছি এবং আমরা রাত দিন খেটে সিনেমাটা এনেছি। বেসিক্যালি হয় কি, আমরা সিনেমার জার্নিটা শুরু করেছিলাম খুবই স্মুথলি এবং আমরা সুন্দর করে সব কিছু গুছিয়ে সিনেমাটা শুরু করছিলাম। ইন দ্য মেন টাইম আপনারা জানেন যে আমাদের সবগুলো সিনেমাই, এইবার যে সিনেমাগুলো এসছে, রাজনৈতিক একটা খুব খারাপ সময়ের মধ্যে এই শ্যুটগুলো হয়েছে, দেশে হোক দেশের বাইরে হোক। সো এরকম একটা পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ কাজ ছিল দেশের বাইরে। সো দেশের বাইরে কাজ থাকাতে আমরা পারমিশন পাচ্ছিলাম না, পারমিশনের ডিলে হচ্ছিল। এদিক দিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা সম্পর্কের অবনতি হচ্ছিল। সব কিছু মিলে আমরা আসলে একটা টাইম লাইনের মধ্যে পড়ে যাই যে আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিনেমাটা আমাদেরকে শেষ করতেই হবে এবং সিনেমাটা আমাদেরকে ঈদে রিলিজ দিতে হবে। সো এইটা আমাদের জন্য খুব কঠিন একটা জার্নি ছিল, যে অন টাইমে জিনিসটাকে শেষ করা এবং এই টাইম থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই। যদি একদিন সময় আমরা এদিক সেদিক হয়, আমরা সিনেমাটা রিলিজ দিতে পারবো না। এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমরা পুরো সিনেমাটা করেছি এবং আমরা চেষ্টা করেছি এইটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে অন্যান্য সিনেমাগুলো যেভাবে এসছে একদম সম্পূর্ণভাবে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চেয়েছি এবং আমরা এনেছি। এবং আনার পরবর্তীতে আপনারা জানেন সবাই, এটা আর নতুন করে বলার কিছু নেই, 4-5 দিনের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য এটা আসলে আমি বলবো যে হেলদি না এই ধরনের এক্সপিরিয়েন্স। সো তারপরেও এটুকু বলবো যে সিনেমাটা যখন হলে আসলো, দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। হল থেকে বের হয়ে দর্শক পজিটিভ রিভিউ দিচ্ছে, ভালো বলছে, এবং সেই অনুযায়ী দর্শক এখন প্রিন্সকে গ্রহণ করেছে এবং সারা দেশে এখন প্রিন্স চলছে, দেশের বাইরেও এখন চলে যাবে প্রিন্স। সো আমি ওভারঅল বলবো যে এটা একটা টাফ সিচুয়েশন ছিল, বাট আমরা ফাইনালি ফিল্মটা দর্শকের সামনে এনেছি এবং আমরা আমাদের 100% এফোর্ট দিয়ে এনেছি। না, ডেফিনেটলি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সিনেমাতে মেগাস্টার শাকিব খান আছে, এবং পাশাপাশি যেই ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকটা আর্টিস্টই আসলে প্রফেশনাল এবং এত বেশি কোঅপারেটিভ, এবং ওনাদের কোঅপারেশনের কারণেই আসলে আমরা অন টাইমে সিনেমাটা শেষ করতে পেরেছি। ওনারা যদি এই কোঅপারেশনটা না করতো সেটা অসম্ভব ছিল। এবং সাকিব ভাই তো স্পেশালি বলতে হবে, উনি সর্বোচ্চটা দিয়েছেন এবং উনিও বুঝতে পেরেছেন যে আমরা একটা টাইম লাইনে পড়ে গেছি এবং আমরা রাত দিন খেটে সিনেমাটা এনেছি। এবং আমি আমার ফুল এন্টায়ার টিমকে আমি ধন্যবাদ জানাই যে আমরা ফাইনালি সিনেমাটা সামনে নিয়ে আসতে পেরেছি। সো আমার মনে আমরা হলে চলে যাব, সিনেমাটা দেখে দেন আমরা সাকিব ভাই চলে আসবে, আমরা কথা বলবো।